তো সোমনাথ। তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রবীন চ্যাটার্জির একমাত্র ছেলে। কিন্তু সোমনাথের তো ইন্দ্রাণীর সাথে অ্যাফেয়ার্স ছিল, সব সময় ওদের একসঙ্গে দেখা যেত। আমার চেয়ে বড় ওয়েল উইশার তোমার আর কেউ নেই। গুড মর্নিং। গুড মর্নিং। বলো তো আমি কে? আপনি একটি 16 বছরের সুন্দরী মেয়ে, আপনার নাম রুমি চৌধুরী। বাপি। কি ভেবেছিলি না দেখলে চিনতে পারবো না? তোর স্পর্শে আমি বুঝতে পারি। জানিস তুই ঠিক তোর মায়ের মতো। মার কথা বলো না তো বাপি, মার কথা শুনলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ঠিক আছে আর বলবো না, এখন বস। ক্লাবে গিয়েছিলি? হ্যাঁ বাপি, আজ তোমার মারুতিটা নিয়ে গিয়েছিলাম। অ্যাজ ইউ প্লিজ, আমার সবকিছু তো তোমার। বাপি। ও ও ও মা তুই এসে গেছিস? পিসিমণি, পিসিমণি, আমার পিসিমণি। আবার তোমার গালটা কি ভীষণ মিষ্টি। আবার কোথায় চললি? রুমে। না, খাবার খেয়ে তারপর যাবি। না, আমার খেতে ভালো লাগছে না। খালি চঞ্চলতা। বস বস বলছি, স্থির হয়ে বস। বস না, বসতে হবে, বস। এক্সারসাইজ করে এসে ভালো ভালো খাবার না খেলে শরীরটা থাকবে কেমন করে? আমি আর তোমার সঙ্গে একটাও কথা বলবো না। আচ্ছা। রামু, রুমিকে দুধটা দিয়ে যা। রামু, রুমিকে দুধটা দিয়ে যা। দেখাচ্ছি মজা। খাবি না? খাবি না? আচ্ছা বাবা, খাচ্ছি খাচ্ছি। এই যে মা দুধ। হ্যাঁ দে। নে রামুদা, তোমার ছেলে এখন কেমন আছে? আজ অনেক ভালো দিদিমণি, তোমরা না থাকলে তো ছেলেটাকে বাঁচাতেই পারতাম না, বিনা চিকিৎসায় মরে যেত। থাকো সব কথা, যখন যা দরকার খেয়ে নেবে, কেমন? আচ্ছা দিদিমণি, আচ্ছা। ইটিং টাইমিং নো রিডিং বাপি। দুধটা খাই না? আমার পেট ভরে গেছে। দুধ না খেয়ে তুমি যেতে পারবে না। নাও, বসো বসো। আর খেতে পাচ্ছি না আর বাপি। একটু আছে, ঠিক পারবে। ধর খাও। ঠিক হয়েছে বাপি, তুমি না। এ কেমন জব্দ? পিসিমণি, কাল থেকে আমি ডায়েটিং করব। আমার সঙ্গে আর কথা বলবি না বললি যে? বেশ করব। তুমি কি বাপি? তোকে বলতে ভুলে গেছি, অনিমেষের বোন দীপা ফোন করেছিল। ও, ওরা পুরী থেকে ফিরে এসেছে? কি মজা, আমি এক্ষুনি ফোন করছি। জানো দিদি, অনিমেষের ফ্যামিলিটা খুব ভালো। মিশুকে রমিকারা সত্যি খুব ভালোবাসে। ঠিক বলেছিস, মা মরা ফুলের মতো মেয়েটাকে কেউ ভালো না বেশে পারে? স্যার আমায় ডেকেছেন স্যার? হাই দীপা। হাই রুমি। কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস রে রুমি? ভালো আছি বৌদি। কিরে রুমি, চা খাবি তো? না বৌদি, পরীক্ষার পর তো তোর সাথে আর দেখাই হয়নি। পরীক্ষা কেমন হয়েছে রে? মোটামুটি। ন্যাকামি করছিস কেন? আমাদের সবার থেকে ভালো হয়েছে এই কথাটা বলতে লজ্জা করছে? কথার মাঝে তোর কথা বলার স্বভাব না, আমি তোকে পিটিয়ে ছাড়াবো। কিরে রুমি, ফোনে যে বললি কি একটা গুড নিউজ দিবি? জানো বৌদি, বাপি তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। সত্যি? এটু কি আনন্দের কথা। কি রে, এতক্ষণ বাদে এরকম একটা সুখবর শোনাচ্ছিস? কবে খাওয়াচ্ছিস বল? দাঁড়াও, একেবারে বিয়ের দিন খাবে। আমার তো বাবা ছবিটা দেখে মনে হয়েছে কিরকম বোকা বোকা নাড়ুগোপাল মার্কা চেহারা। দেখি দেখি। বাহ, খুব সুন্দর দেখতে তো। তোর যদি পছন্দ হয়ে থাকে তো আমি ছেড়ে দিচ্ছি।
করে নে। অসভ্য। দেখো বৌদি, ভেরি হ্যান্ডসাম। এ তো সোমনাথ। তুমি ওকে চেনো? হ্যাঁ চিনি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রবীন চ্যাটার্জির একমাত্র ছেলে। তুমি চিনলে কি করে? আমাদের কলেজেই পড়তো। খুব ব্রিলিয়েন্ট ছেলে, হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, খুব সুন্দর গানও গাইতো। কিন্তু সোমনাথের তো ইন্দ্রাণীর সাথে অ্যাফেয়ার্স ছিল, সব সময় ওদের একসঙ্গে দেখা যেত। ইন্দ্রাণী? হ্যাঁ, আমরা একই কলেজে পড়তাম, আমাদের থেকে জুনিয়র ছিল, দেখতে খুবই সুন্দরী। ইন্দ্রাণী কোথায় থাকে তুমি জানো? ঠিক বলতে পারবো না, জানিস, শুনেছি কলকাতার বাইরে। ওদের তো বিয়েও হবে জানতাম। তুমি আমার একটা উপকার করবে বৌদি? বল না। ইন্দ্রাণীর ওয়্যারঅ্যাবাউটসটা আমাকে এনে দেবে প্লিজ? আমি নিশ্চয়ই চেষ্টা করব। এটা তুই এত চিন্তা করছিস কেন? কে কি বললো না বললো সব পরও আমি করি না। তাছাড়া বড় লোকের ছেলেদের নামে ওরকম অপবাদ অনেকই রটায়। সোমনাথ হীরের টুকরো ছিল, ওর সঙ্গে তোমার বিয়ে হবে। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। একটা কথা মনে রেখো, আমার চেয়ে বড় ওয়েল উইশার তোমার আর কেউ নেই। মাথা গরম করছিস কেন? কি বা বয়স ওর? আর এত ব্যস্তই বা তুই হচ্ছিস কেন? তাই বলে একটা বাজে গুজবে কান দিয়ে অমন সুপাত্র আমি হাতছাড়া করবো? নো, নেভার। আমি যা করছি সব ওর ভালোর জন্যই করছি। হ্যালো, আমি রুমি বলছি। অনিমেষ দা। রুমি, কে রে? কিছু খবর পেলে? নর্থ বেঙ্গল। কোথায় থাকে? ডুংরি। ডুংরি? সেটা আবার কোথায়? কলকাতা থেকে অনেক দূর। অনেক দূর? এখন আমি কি করি? তুই বরং কাকাবাবুকে আরেকবার বুঝিয়ে বল। বাপিকে তো তোমরা জানো, ভীষণ অ্যাডামেন্ট, একগুঁয়ে, জেদি, যা বলবে তাই করবে। তাহলে কি করবি? এখন একমাত্র উপায় হলো ইন্দ্রাণীকে এনে বাপির সামনে হাজির করা। তুমি একটা ব্যবস্থা করে দাও না অনিমেষদা। কিন্তু কাল ভোরেই কল্পনা বোনের বিয়েতে আমরা রাঁচি যাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই বাড়িতেই থাকিস। কিন্তু অনিমেষ দা, ঝামেলায় ফেসে যাবো না তো? বড়লোকের মেয়ে মুড চেঞ্জ হতে কতক্ষণ, শেষে আমায় না হাজত বাস করতে হয়। অয়ন, আমার উপরে কি তোর বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছিস? না না, আমি ঠিক সেভাবে বলিনি। তুমি শুধু আমার বোনের বন্ধু নয়, নিজের বোনের মতো। আর তুইও যে আমার ভাইয়ের মতো, সেটাও ওকে জানিয়ে দিয়েছি। তোর পরিচয়টাও ওকে বলে দিয়েছি। বাই দি বাই, তোর ড্রাইভিং লাইসেন্সটা আপ টু ডেট আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখন উঠি। জায়গাটা মনে রাখিস কিন্তু। টালিগঞ্জ মেট্রো রেল স্টেশনের সামনে, তাই তো? কারেক্ট। এই নে গাড়ির চাবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।